আসসালামু আলাইকুম। তাসমিনের রান্নাঘরে সকলকে অভিনন্দন। সবাই কেমন আছেন? আজকের রেসিপি কই মাছ ভুনা বা তেল কই রেসিপি। কই মাছ ভুনা করার জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নেব। মশলা তৈরি করার জন্য ছোটো 2টা টমেটো 4 ফালি করে কেটে নিলাম। 1 ইঞ্চির মতো আদা কেটে নিয়েছি। 10-15টা ছোটো শুকনা মরিচ নিলাম। ঝালটা আপনারা যার যার পছন্দ অনুযায়ী নেবেন। 1 চামচ জিরা, শুকনা মরিচ ও জিরা 10 মিনিট ভিজিয়ে রেখেছি। এবার এগুলো একটা ব্লেন্ডারে জারে ব্লেন্ড করে নিব। জিরার মধ্যে একটা এলাচ দিয়ে দিলাম। এলাচ দেওয়ার জন্য তরকারিতে ভালো একটা সুঘ্রাণ আসবে। সবগুলো মশলা আমি একটা ব্লেন্ডারে জারে ব্লেন্ড করে নিয়েছি। কই মাছ কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখানে আমি 60টা মাছ নিয়েছি। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের চেয়ে কম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, 1 চামচ সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এতে করে মাছের আঁশটা গন্ধটা থাকবে না। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পেজে লাইক দিবেন। মাছগুলো ভালো করে মেখে নিলাম। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা সরিষার তেল। তেল গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মশলা মাখানো মাছ। মাছগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। বেশি ভাজলে মাছ শক্ত হয়ে যাবে। মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, মাছ উল্টে দিচ্ছি। 1 মিনিটের মতো মাছগুলো ভেজে নিলাম। মাছ ভাজা হয়ে গেছে, মাছ একটা বাটিতে তুলে নিচ্ছি। ওই তেলে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরা। একটু নেড়ে দিয়ে দিলাম ব্লেন্ড করা মশলা তেলের মাঝে নেড়ে একটু ভেজে নিচ্ছি। কিছুক্ষণ মশলা তেলের মধ্যে কষিয়ে নিলাম। মশলা কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়া, স্বাদমতো লবণ। আবারও নেড়ে মিশিয়ে 1 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম। মশলার বাটি ধুয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। মশলার সাথে নেড়ে পানি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার ডেকে দিচ্ছি, পানি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। মাঝারি আঁচে রান্না করছি। পানি ফুটে এসেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। উপরে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিলাম। এতে করে তরকারিতে ভালো একটা ফ্লেভার আসবে। ডেকে দিলাম। মাঝারি আঁচে তরকারিটা রান্না করব। পুরো রান্নাটাই আমি মাঝারি আঁচে রান্না করেছি। মাঝখানে একবার ঢাকনা উঠিয়ে মাছগুলো নেড়ে দিলাম। মাছ উল্টে দিচ্ছি। আবারও ডেকে দিলাম। আরও 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর রান্নাটা হয়ে গেছে। এবার নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। রেসিপিটি ভালো লাগলে আমার পাশে থাকবেন। এতক্ষণ আমার পাশে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।